ইউএস হামলায় লণ্ডভণ্ড ইরানের 5 প্রদেশ, পাল্টা আঘাতে ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর আমেরিকান ঘাঁটি। সপ্তাহব্যাপী শেষকৃত্যানুষ্ঠান শেষে জন্মভূমি মাশহাদে দাফন হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সমঝোতা চুক্তি বাতিলের পর ট্রাম্পের ওপর অনাস্থা প্রতিরোধে প্রস্তুত ইরানিরা। যুদ্ধবিধ্বস্ত গাজায় বিশ্বকাপ দেখানো ইজিপ্টের মানবিক সহায়তা কর্মীকে হত্যা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি গাজাবাসীর। তুর্কিয়েতে সিরিয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। মাত্র 3 সপ্তাহের মাথায় ভেঙে পড়ল ইরান ও আমেরিকার মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি। গত দুদিন ধরে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আমেরিকান সামরিক বাহিনী ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, আমেরিকান হামলায় অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। অন্যদিকে পাল্টা আঘাত হিসেবে কুয়েত, বাহরাইন ও কাতারে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়া। আমেরিকান যুদ্ধবিমানের একের পর এক হামলায় কেঁপে উঠছে ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চল। আমেরিকান সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে 3টি পণ্যবাহী জাহাজে ইরানি হামলার জবাবে মঙ্গল ও বুধবার রাতে ইরানের অন্তত 90টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে চলমান অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি এখন অতীত। ইরানের স্বাস্থ্য ও স্থানীয় মন্ত্রণালয়ের তথ্য মতে, আমেরিকান এই হামলায় দেশটির 5টি প্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় এখন পর্যন্ত 14 জন ইরানি নাগরিক নিহত এবং অন্তত 78 জন গুরুতর আহত হয়েছেন। হামলার তীব্রতা সবচেয়ে বেশি দেখা গেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী চাবাহার এবং হরমুজ প্রণালীর নিকটবর্তী কুহেস্তাকে। চাবাহারের ম্যারিটাইম ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে আমেরিকান ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার পর পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরান শহর বিমানবন্দরের কাছেও বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তবে সবচেয়ে উদ্বেগজনক খবরটি এসেছে বুশেহর প্রদেশ থেকে। স্থানীয় প্রশাসনের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের কাছাকাছি এলাকায় একটি আমেরিকান প্রজেক্টাইল আঘাত এনেছে। যদিও ওয়াশিংটন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে পারমাণবিক স্থাপনার এত কাছে হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোতেও তৈরি হয়েছে চরম আতঙ্ক। কৌশলগত অর্থনৈতিক করিডোরও বাদ যায়নি এই হামলা থেকে। উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা রেলওয়ে সেতুটি আমেরিকান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রেল রুটটি মূলত চায়না ও রাশিয়ার সাথে ইরানের স্থল বাণিজ্যের প্রধান সংযোগ পথ ছিল, যা আমেরিকান বন্দর অবরোধের পর তেহরানের জন্য লাইফলাইন হিসেবে কাজ করছিল। আমেরিকান এই আগ্রাসনের জবাবে চুপ থাকেনি তেহরানও। আইআরজিসি নিজেদের মিসাইলে খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার বার্তা লিখে কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইরান। কুয়েত প্রশাসন জানিয়েছে তারা অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল, একটি ক্রুজ মিসাইল এবং 10টি ড্রোন প্রতিহত করেছে। জর্ডান সীমান্তেও 8টি ইরানি মিসাইল প্রতিহত করার কথা জানিয়েছে জর্ডান কর্তৃপক্ষ। হামলার আশঙ্কায় জর্ডান ও কাতারের নাগরিকদের মোবাইলে জরুরি সতর্কতা বার্তা পাঠানো হয়। এই সর্বাত্মক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় 5% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দফায় যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়লে মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হবে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানের মাশহাদ শহরে নেমেছে লাখো মানুষের ঢল। বৃহস্পতিবার খামেনির নিজ জন্মভূমি এবং শিয়া সম্প্রদায়ের পবিত্রতম স্থান ইমাম রেজা মাজারে তার মরদেহ দাফন করা হয়। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকের শেষ দিনে সাদা পাগড়ি পরা ধর্মীয় নেতা ও কালো পোশাক পরা শোকার্ত জনতা রাজপথে ঘিরে থাকে কফিনবাহী গাড়িটি। এ সময় তারা ইরানি পতাকা, খামেনির ছবি, আমেরিকা বিরোধী ও বিপ্লবী স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্রচণ্ড গরমের কারণে হোস পাইপ দিয়ে পানি ছিটিয়ে শোকার্ত জনতাকে শীতল রাখার চেষ্টা করা হয়। এর আগে ইরাক থেকে ইরানি যুদ্ধবিমানের পাহারায় বিশেষ বিমান করে খামেনির মরদেহ আনা হয়। তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে মাশহাদে আসা এই সপ্তাহব্যাপী শবযাত্রায় অংশ নিয়েছেন কোটি মানুষ। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলার প্রথম দিনই খামেনির মৃত্যুর মধ্য দিয়ে তার ৩৭ বছরের শাসনের সমাপ্তি ঘটে। মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সই হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি বাতিল ঘোষণার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর জের ধরে পারস্য উপসাগরে আমেরিকান ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে ইরানের ওপর আমেরিকার নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। তবে আমেরিকান হুমকিতে মোটেও ভীত নয় সাধারণ ইরানিরা। ওয়াশিংটনের প্রতি তীব্র অনাস্থা জানিয়ে তারা বলছেন, যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন। গত ১৭ জুনের বহুল আলোচিত ইসলামাবাদ সমঝোতা স্মারক সইয়ের মাত্র ৩ সপ্তাহের মাথায় আবারও মুখোমুখি সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে অকার্যকর ঘোষণার পর তেহরানের পরিস্থিতি এখন থমথমে। তবে আমেরিকার এমন আগ্রাসী হুমকিতেও এতটুকু পিছু হটছেন না সাধারণ ইরানিরা। তাদের মধ্যে দেখা যায় চরম ক্ষোভ ও প্রতিরোধের আগুন। সাধারণ ইরানিদের স্পষ্ট কথা, আমেরিকান প্রশাসনের কোনো কথারই কোনো আন্তর্জাতিক বৈধতা বা বিশ্বাসযোগ্যতা নেই। ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের প্রতিবেশী দেশে এসে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে শান্তি ও নিরাপত্তার বদলে হুমকি দেন, তখন তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আমেরিকা বা তাদের প্রেসিডেন্ট ট্রাম্প কোনো আন্তর্জাতিক নিয়ম মানেন না। এই সমঝোতা চুক্তি তারা যে রক্ষা করবে না তা আগেই বোঝা গিয়েছিল। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের পর সাধারণ মানুষের জীবন যখন ওলটপালট, তখন জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার হামলাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয় পাল্টাপাল্টি আঘাত। কুয়েত ও বাহরাইনে আমেরিকান ঘাঁটিতে ইরানের রকেট হামলার পর আবারও তেহরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে হোয়াইট হাউস। কিন্তু ইরানিদের দাবি, তারা কোনো আগ্রাসনের সামনে মাথা নত করবেন না। আমাদের রয়েছে বীরত্বের ইতিহাস। আমরা সবসময় নিজেদের মাতৃভূমি রক্ষা করেছি। আমরা কখনো আগে যুদ্ধ শুরু করি না। গত রাতেও তারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আমরা আমাদের অধিকার থেকে এক চুলো নড়ব না। তবে যুদ্ধ আমাদের মূলনীতি নয়। আমাদের সংবিধানে শান্তির কথাই বলা আছে, যদি না আমরা আক্রান্ত হই। আমেরিকার এমন বারবার অবস্থান পরিবর্তনকে রাজনৈতিক চাল হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ওয়াশিংটনকে বিশ্বাস করাই ছিল বড় ভুল। তাদের কথা ও অবস্থান বরাবরের মতোই পরিবর্তনশীল। তারা চতুর রাজনীতিবিদ, প্রতিদিন নিজেদের বক্তব্য বদলায়। আমাদের উচিত হয়নি তাদের সাথে আলোচনা করা বা এই চুক্তিকে বিশ্বাস করা। আমরা শুধু চাই এই অনিশ্চয়তা কেটে যাক, পরিস্থিতি দ্রুত স্পষ্ট হোক, কারণ এই সবকিছুর মাঝে সাধারণ ও নিরপরাধ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় 7% বেড়ে গেছে। ট্রাম্প পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিলেও বুধবার রাতে আমেরিকান সেন্ট্রাল কমান্ড সেন্টকম হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতে নতুন করে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ফলে স্থায়ী শান্তির যে আশা তৈরি হয়েছিল তা পুরোপুরি এখন খাদের কিনারায়। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের মাঝে যিনি জায়ান্ট স্ক্রিন বসিয়ে ফিরিয়েছিলেন বিশ্বকাপের উন্মাদনা, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন সেই প্যালেস্টিনিয়ান মানবিক কর্মী মোহাম্মদ আল ওয়াহিদি নামের এই কর্মকর্তা গাজায় ইজিপ্ট সরকারের প্রধান ত্রাণ সংস্থায় লজিস্টিক্সের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের ঠিক আগে সাবরা এলাকায় একটি ট্যাক্সিতে হামলা চালিয়ে তাকে সহ আরও 3 জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী, যার মধ্যে 2টি শিশুও রয়েছে। বৃহস্পতিবার ওয়াহিদিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজারো প্যালেস্টিনিয়ান। গাজার আকাশে যখন বোমার গর্জন আর বারুদের গন্ধ, তখন এই মানুষটি ধ্বংসস্তূপের মাঝে জায়ান্ট স্ক্রিন বসিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই,
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় গাজাবাসী যেন অন্তত কয়েক ঘন্টার জন্য ভুলে থাকতে পারেন যুদ্ধের ভয়াবহতা, কিন্তু সেই ফুটবলের আনন্দকেই এবার স্তব্ধ করে দিল ইসরায়েলি ড্রোন। ইজিপ্টের ত্রাণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল ওয়াহিদির জানাজায় বৃহস্পতিবার কান্নায় ভেঙে পড়ে পুরো গাজা সিটি। আমার বাবা কোনো রাজনৈতিক বা সামরিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না, তিনি সম্পূর্ণ বেসামরিক একজন মানুষ ছিলেন। ইজিপ্ট ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি দেখার জন্য বাবা তার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি শহীদ হলেন। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজার 2 মিলিয়ন মানুষের প্রায় সবাই আজ গৃহহীন, আশ্রিত প্লাস্টিকের তাঁবুতে। সেখানে ইজিপ্ট ফুটবল দলের প্রতিটি ম্যাচ প্যালেস্টিনিয়ানদের মনে জোগাত অনুপ্রেরণা। ইজিপ্ট দল মাঠে সবসময় প্যালেস্টাইনের পতাকা প্রদর্শন করে তাদের সমর্থন দেখিয়েছে, কিন্তু মঙ্গলবার আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের ঠিক আগে সাবরা এলাকায় ওয়াহিদির ট্যাক্সি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ওয়াহিদির সাথে প্রাণ হারায় 10 ও 8 বছর বয়সী 2 সহোদর শিশুও। স্বজনদের অভিযোগ, গাজার মানুষের মুখের শেষ হাসিটুকু কেড়ে নিতেই এই পরিকল্পিত হামলা। এই আন্তর্জাতিক যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিশ্বমঞ্চে ইসরায়েলের বিচার দাবি করেন তারা। এই হামলা মূলত প্যালেস্টাইনের একজন শীর্ষ মানবিক কর্মীকে টার্গেট করে করা হয়েছে। আমরা ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, তিনি যেন আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সহ সব বিশ্বমঞ্চে এই অপরাধের বিরুদ্ধে মামলা করেন এবং খুনিদের বিচারের মুখোমুখি করেন। নিজেদের অফিসিয়াল ত্রাণ সংস্থার কর্মকর্তার উপর এমন হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছে কায়রো। ইসরায়েলি প্রশাসনের কাছে ইতিমধ্যেই এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে গুপ্ত হত্যার নীতি বন্ধের দাবি তুলেছেন ইজিপ্টের শীর্ষ কর্মকর্তারা। তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির আড়ালে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়াকে আমেরিকার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে তিনি ইতিবাচকভাবে ভাবছেন। গত বুধবার তুর্কিয়েতে নেটো সম্মেলনে অংশ নিয়ে সেখানে আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাইড লাইনে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। এর আগে আমেরিকা জানিয়েছিল, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে সিরিয়ার তালিকাভুক্তি বিবেচনা করা হচ্ছে। এই তালিকায় থাকা দেশগুলোর ওপর আমেরিকার বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার জেদ্দায় দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডা ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে বুধবার জেদ্দায় পৌঁছান কার্নি। সফরকালে তিনি সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার বিন ইব্রাহিম আল খোরাইফের সঙ্গে বৈঠক করেন। এছাড়া সৌদি আরব কানাডা ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেন এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। এটি গত 26 বছরে কোনো কানাডিয়ান কোনো প্রধানমন্ত্রীর প্রথম সৌদি সফর। মূলত আমেরিকার ওপর অতিরিক্ত বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে নতুন অর্থনৈতিক অংশীদার খুঁজে বের করাই মার্ক কার্নির এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। অন্যদিকে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সৌদি আরব। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।